বর্ষার শুরুতেই প্রকৃতির রুদ্র রূপ দেখল উত্তরবঙ্গবাসী। গত বছর 4 অক্টোবরের বিভীষিকা ফিরে এলো। বৃহস্পতিবার থেকে ফুঁসছিল পাহাড়ি নদী বালাসন। মধ্যরাতে জলের তোড় আচমকা বেড়ে যাওয়ায় কার্শিয়াং ব্লকের দুধিয়ার হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী সেতুটি সম্পূর্ণভাবে জলের তোড়ে তলিয়ে যায়। মিরিকের সঙ্গে দুধিয়া এবং শিলিগুড়ির সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার 12 নম্বর রাজ্য সড়কে গুরুত্বপূর্ণ এই সেতুই একমাত্র ভরসা ছিল পাহাড়বাসীর। বিপর্যস্ত গোটা পাহাড় ও সমতলের জনজীবন। গত 24 ঘন্টায় পাহাড় ও সমতল মিলিয়ে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আশঙ্কাজনকভাবে জলস্তর বৃদ্ধি উত্তরবঙ্গের নদীগুলির। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দুধিয়ার মূল সেতুটি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় তড়িঘড়ি হিউম পাইপের ওপর এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়েছিল। তবে খরস্রোতা পাহাড়ি নদীতে ওই ঠুনকো সেতু কতদিন টিকবে তা নিয়ে প্রথম থেকেই বড়সড় প্রশ্ন ছিল। বছর ঘুরতে না ঘুরতেই বর্ষার প্রথম ধাক্কাতেই বালাসনের গর্ভে তলিয়ে গেল সেই অস্থায়ী সেতু। এর জেরে রাত থেকেই দুধিয়ার বালাসন তীরবর্তী এলাকার মানুষ চরম আতঙ্কিত। বৃষ্টি একটু কমতে বিপর্যস্ত দুধিয়া ব্রিজের এলাকা পরিদর্শনে মহকুমা শাসক। দ্রুত যোগাযোগ ব্যবস্থা শুরু করার আশ্বাস মহকুমা শাসকের। দুধিয়া সেতু পরিদর্শনে যান সাংসদ রাজু বিস্তা ও মোর্চা নেতা বিমল গুরুং। এই যে দুধিয়ার যে ব্রিজ, সেই অক্টোবর মাসে সেই দুধিয়ার ব্রিজ যেটা ওরা লোহার ব্রিজ ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হিম পাইপ দিয়ে কিন্তু যাতায়াতের জন্য বিকল্প কিন্তু একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়। তবে গতকাল রাতে ভারী বৃষ্টির ফলে এই যে হিম পাইপের ব্রিজ সেটিও কিন্তু একদম জলের তোড়ে একদম তলিয়ে যায়। এরপরেই কিন্তু সমস্যায় পড়েছে এখানকার স্থানীয় থেকে শুরু করে যে সমস্ত পর্যটক তারা কিন্তু মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তাদেরও কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যাচ্ছে পিডব্লিউডির যে সমস্ত ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সমস্ত মাপযোগ করে এবং যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হবে। ইতিমধ্যেই দার্জিলিং জেলার যে সংসদ রয়েছে রাজু বিস, তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় থেকে শুরু করে ক্ষয়ক্ষতি যে সমস্ত জিনিস হয়েছে সেগুলোর দিকেও কিন্তু তিনি খতিয়ে দেখেন। এখানে স্থায়ী সমাধানের জন্য পিছনে ড্যাম তৈরি না হলে এই অস্থায়ী সেতু টিকবে না। ড্যামের প্রস্তাব হয়েছে, টেন্ডার ডেকে কাজ শুরু হবে। তবে দুদিনের মধ্যে এই দুধিয়া সেতু সংস্কার করে চালু করার আশ্বাস বিজেপি সাংসদের। देखिए, अभी मैं जैसे आधे घंटे से हूँ, डीएम मेरे साथ है, पीडब्ल्यूडी मेरे साथ है, इंजीनियर जो जीटीए के इंजीनियर मेरे साथ है। सो एक तो इमीडिएटली इसको रिपेयर करेंगे और 2 दिन के अंदर में इसको चालू करेंगे। ये टेम्पररी है जिससे इमीडिएटली जो है मूवमेंट शुरू हो। दूसरा, ये तब तक कोई ब्रिज यहाँ टिकेगा नहीं जब तक पीछे डैम नहीं बनेगा। तो उसका प्रपोजल बन गया इरिगेशन डिपार्टमेंट से, वो वेटिंग होने के लिए जादवपुर यूनिवर्सिटी गया हुआ। तुरंत ही उसका टेंडर हो जाएगा। पीछे डैम जैसे ये 2 महीना बारिश का खत्म हो जाएगा, उसका काम शुरू हो जाएगा। बट ये बारिश के कारण पीछे जो है पब्लिक को तकलीफ है, गाँव में पानी घुस रहा है। मैंने इरिगेशन डिपार्टमेंट को आज बोला है कि उसका तुरंत डीपीआर का काम करो, ठीक है। और जो फाइनल इसका जो परमानेंट सॉल्यूशन है वो तो ये पीडब्ल्यूडी का ब्रिज है जो फरवरी 2027 में बन करके কোটি টাকা খরচ করে যে সংস্কারের কাজ আগের তৃণমূল সরকার করেছে তা ভালো হয়নি। এবার পালা বদলের পর মুখ্যমন্ত্রীর কাছে সেতুর স্থায়ী সমাধানের আবেদন জানালেন বিমল গুরুং। जो काम किए हैं, जो तो एक जस्ट फॉर्मेलिटी सिर्फ किया है, लेकिन अच्छा काम नहीं हुआ। तो अभी यहाँ पर काम अच्छा होना चाहिए और फुल फ्लेजर यहाँ पर दूधे को प्रोटेक्शन करना है, दूधेवासी को। अभी तो बीडीओ साहब भी आए, डीएम भी आए हैं, एसडीओ भी आए और सभी निरीक्षण कर रहा है। और मैं भी रिक्वेस्ट कर रहा हूँ और सीएम को भी रिक्वेस्ट करूँगा क्योंकि जल्द से जल्द यहाँ का समस्या का समाधान। बाद में फिर यहाँ करोड़ रुपए खर्च हो गया था आगे भी, जस्ट वहाँ 2 महीने के लिए 3 महीने के लिए, ऐसा तो नहीं होगा ना। तो करोड़ इतना पैसे खर्च होता है तो सिर्फ कॉन्ट्रैक्टर लोग के लिए और डिपार्टमेंट के लिए सिर्फ काम होते हैं, ये नहीं होगा। এখন দেখা আছে এখানে তো মানে কিছু হিউম পাইপগুলো তো অ্যারাউন্ড 30-40% ব্রিজটা ড্যামেজ হয়েছে। মানে ব্রিজটা নেই, ও টেম্পোরারি কজওয়েটা যেটা লাস্ট অক্টোবরে যে ঘটনা ঘটেছিল তারপরে মানে যে ড্যামেজ হয়েছিল, তো সেটা এখন চিফ ইঞ্জিনিয়ার স্যারের টিম আছেন এখানে, তো পুরো পিডব্লিউ রোডসের টিম আছেন, তারা দেখছে और টেকনিক্যালি যত তাড়াতাড়ি কি সলিউশন আছে সেগুলো দেখে সলভ করার জন্য তো আমাদের মানে টিমগুলো রয়েছেন। তো টিমগুলো তো মানে সব জায়গাতে মানে রিলিফ রেস্কিউ যেগুলো তো মানে টিমগুলো রয়েছেন, এসডিআরএফ এর সঙ্গে আমাদের টাচে আছে, আদার টিমস অলসো আর ইন টাচ উইথ আস অলসো। জলস্তর স্বাভাবিক হলে পুনরুদ্ধারের কাজ অবিলম্বে শুরু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান জনপথ নির্মাণ ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী অজয় কুমার পোদ্দার। সূত্রের খবর, দুধিয়ার সেতু বিপর্যয় নিয়ে ইতিমধ্যে কড়া নজরদারি শুরু করেছে রাজ্যের পূর্ত দফতর।
মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, দফতরের একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রায় 52 কোটি টাকা ব্যয় নতুন স্থায়ী দুধিয়া সেতুর নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই স্থায়ী সেতু সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নতুন সরকার। সরকারের তরফে পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, তা হল 1800-2121-655, অন্যটি হল 0353-251-3986। সপ্তাহভর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষ ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।